বৌদি, তুমি এবার দেখবে দুর্গাপুজোর আয়োজন এমন জমজমাট হবে না যে ঠাম্মি নিজে অজান্তে আবারও তোমার প্রশংসা করবে। কর্তামা, কর্তামা গাড়ি রেডি আছে। মানে গাড়ি আবার কোন কাজে লাগবে? আমি তো তোমাকে দেখে পাঠাইনি। কিন্তু বড়বাবু যে বললেন আপনি বেরোবেন। সে কি, আমি আবার এখন কোথায় বেরোবো? মন্দিরে মা, তুমি তো জানো যে গজাননের মন্দিরে পুজো না দিয়ে আমাদের বাড়িতে অন্য কোনো পুজো হয় না। আর ওই প্রতিমত বিকেলেই চলে আসবে, তাই তার আগেই তো তোমাকে পুজোটা সেরে ফেলতে হবে। ও হ্যাঁ, তাই তো দেখেছো, আমি তো একদম ভুলে গেছি। আসলে ওই মেয়েটার জন্য আজ সমস্ত কিছু আমার মাথা থেকে বেরিয়ে যায় আজকাল। হ্যাঁ, কিন্তু আমি বললেও তুমি মনে রেখেছো যে কিনা সব ভুলে যায়। আমি সব কিছু ভুলে যাই না মা, খালি নাম ভুলে যাই। আর নামে কি এসে যায় বলো তো? আসল হচ্ছে মানুষের কর্ম। কর্ম যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিকঠাক হবে। এই জন্যই তো তোমার ওপর আর আমার দাদু ভাইয়ের ওপর আমার সব ভরসা। কারণ তোমরা তোমাদের কর্তব্য একেবারে 100% পালন করো। আজও করবো মা, কোনো চিন্তা নেই। এই নাও, এই পুজোর ঝুড়িটা ধরো, আর আমি তোমার সঙ্গে থাকার জন্য, দেখাশোনা করার জন্য আমি ছোট বৌমাকে বলে দিচ্ছি। ঠাম্মি, 1 মিনিট, আমি শাড়িটা চেঞ্জ করে না, আসছি। কোনো দরকার নেই, ভুলে যেও না, তোমার শাস্তি কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এতদিন তো বাড়িতে এইভাবেই কাটিয়ে দিচ্ছিলাম, কিন্তু এখন বাড়ির বাইরেও এই নেতা শাড়ি পরে যেতে হবে। ধরো। তা দাঁড়িয়ে রইলে যে, চলো। সাবধানে যেও, আর ভালো করে পুজো দিও। আস্তে আস্তে, সাবধানে। সমুদ্র, সাবধানে। এসো এসো, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো, মানে সময় কিন্তু আর একদম হাতে নেই। ধন্যবাদ বাবা, আপনি যে এভাবে আমাদেরকে সাহায্য করবেন আমি কখনো ভাবিনি। যে আমাদের পরিবারকে পদে পদে সাহায্য করে, আমি তাকে সাহায্য করবো না? যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই বাড়ির দুর্গাপুজোর কোনো কাজ আপনাকে করতে হবে না। মেয়ের বিয়ের কথা কিছু ভাবলে? ভাবছি। ওই দেখো, ভাবতেই দেখো, দেখবে সময় কোথায় বেরিয়ে চলে গেছে। আমার কথা শোনো, ওই ফন্টের সাথে দোয়েলের বিয়েটা দিয়ে দাও, বুঝলে? আরে পনির টাকা তো লাগবে না। শোনো ঠাকুরজি, তোমার যত দিন ইচ্ছে ততদিন এই বাড়িতে থাকো, আয়েশ করো, খাও দাও, কিন্তু আমার মেয়ের ভবিষ্যতের কথা তোমাকে ভাবতে হবে না। ও মা, কি কথা? আমার ভাইজি, আমি ভাববো না? না গো, দোয়েলের বিয়ে নিয়ে ভাবার জন্য তো আমরা আছি। তাছাড়া তোমার মেয়েকে তো অনেক বড় লোক বাড়িতে বিয়ে দিয়েছো, আর আমার মেয়েটাকে যে কোনো কারোর গলায় ঝুলিয়ে দিতে পারলেই বাঁচো, তাই না? বলছি যে তোমার মেয়ের যা গুণগান দেখলাম, তো পাড়ার গুন্ডার সাথে কি কি করে বেরিয়েছে। এবার তুই পাড়ার লোক জিজ্ঞেস করে, যদি জানতে পারে তাহলে পাড়ায় মুখ দেখাতে পারবে? কি করেছি আমি? ও বাবা, ওরে বাবারে, তো মুখে খই পড়ছে। ও বৌদি, এত কাণ্ড করে বলে কি করেছি আমি? হ্যাঁ, কোনো কাণ্ড করিনি, 2-4টে দামি দামি উপহার নিয়েছি, সেটা কি কোনো অপরাধ নাকি? আর আমার বাবা যে পুরো বাড়িটা সুদাদির নামে লিখে দিয়েছে কাউকে কিছু না বলে, সেটা কোনো অন্যায় নয়। দোয়েল দেখ, বাবা যা করেছে তা কিন্তু আমাকে আর বিচ্ছুকে জানিয়েই করেছে। বাড়ির দুর্গাপুজোর আয়োজন, ডেকোরেশন সবটাই আমি বাইরের লোককে দিয়ে করাবো। সুধাকে কিছুই করতে হবে না বাবা, আমি এক্ষুনি একটা বড় ইভেন্ট কোম্পানির সঙ্গে দেখা করছি। হ্যাঁ, সে তো করবেই, কারণ তুমি একটা অপদার্থ। কি বাবা, আমি চুপ! বাড়িতে এরকম একটা বৌমা থাকতে আমরা বাইরে থেকে লোক ভাড়া করবো? আর তোমার এই ইভেন্ট কোম্পানির কাজ না, বৌমার কাজের কাছে পাত্তাই পাবে না। আমি বাড়ির পুজোর কাজ করি, এটা মিস্টার বসু মল্লিক চান না। একদম, আমি কিন্তু জেঠুর সাথে একমত। থাক সমুদ্র। বাবা,
ওনার না অনেক বড় বড় ইভেন্ট কোম্পানির সাথে চেনা জানা আছে। ওনার বান্ধবী তো আছেন ইমন হালদার। উনি হয়তো ইমন ম্যাডামকে দিয়েই কাজটা করাতে চান। হ্যাঁ, প্রয়োজন হলে তাই করাবো। ওই নিয়ম ওটা একটা অকম্মার দোল না, দোলনা না ঢেকি ঢেকি। ওই একই হলো, দুটোই তো দোলে। না না, ও দেখনদারি বেশি। আচ্ছা, ওই বোধহয় তোমাদের মধ্যে কিছু গন্ডগোল পাকিয়েছে। কি তুমি না হ্যাঁ একদম ঠিক ধরেছো। আমি যাকে দিয়ে ইচ্ছাই ডেকোরেশনের কাজ করাবো, তাতে আপনার কি? আপনার কোনো ফেভার আমি নিতে চাই। আরে কিসের ফেভার? হ্যাঁ, আর তুই বৌমার সঙ্গে ওইভাবে কেন কথা বলছিস? আমি রীতিমতো টাকা দিয়ে বৌমার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে বুক করেছি কাজ করার জন্য। ও, তার জন্যই আপনি কাজটা করছেন? বাবা আমাকে ভালোবেসে টাকাটা দিয়েছেন, সেই জন্য আমি ফিরিয়ে দিই। আরে বাবা, ও তো টাকাটা নিতেই চাইনি, আমি তো জোর করে দিয়েছি। বাবা যদি টাকাটা নাও দিতেন তবু আমি এই কাজটা করতাম মিস্টার বসু মল্লিক। আপনাকে ফেভার করার জন্য নয়, করতাম কারণ এটা আমার কর্তব্য। আর ভুলে যাবেন না, আমি আপনার বান্ধবী নই, আপনার বউ, এই বাড়ির বউ। হ্যাঁ শোনো তেজ, তোমার ওই কোনো নিয়ম কানুন এই বাড়িতে ঢুকবে না। আমি বলে দিলাম। আরে কি হলো, তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা। আরে এইবার আমার কাছে সবটা ক্লিয়ার হয়েছে বাবা। এদের পাল্লায় পড়ে তুমি ইচ্ছে করে ঠাম্মিকে মন্দিরে পাঠিয়ে দিয়েছো। কেমন ফন্দি করেছি বল। কিন্তু বাবা তুমি তুই আমার বাবা না আমি তোর বাবা। কি করে কাজ করব, কেন করব সেটা আমি তোর কাছ থেকে শিখবো? একদম না। আরে কি হলো, তোরা যা। আমরা সবাই বৌদির সাথে আছি। হ্যাঁ, বৌদি পূজার ডেকোরেশন করবে আর আমরা সবাই বৌদিকে হেল্প করব। সুধা, জিনিসপত্র সব এসে গেছে আর শিলা ওদিকে সব একবার ধুয়ে মুছে পরিষ্কার করে গেছে। আরে শোনো না, তুমি দাঁড়িয়েছো কেন বৌমা? তুমি চলে যাও, হাতে তো একদম সময় নেই। হ্যাঁ বাবা, আর শোন, যাচ্ছি। আর যে কাজগুলো বাকি চল তো আমার সঙ্গে করবি। চল। এবার তো দেখছি উনি আমার পরিবারকেও আমার থেকে দূরে করে দিচ্ছেন। এটাই তার মানে ওনার প্ল্যান। ঠিক আছে, আমিও আপনাকে ছাড়বো না সুধা। আমিও দেখি মা দুর্গার আয়োজন করার থেকে আপনি আমাকে কি করে আটকান মিস্টার বসু মল্লিক। তোদেরকে জানালেই হবে? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? আর শুনে রাখ দাদা, এই বাড়িতে যদি পিসির অধিকার থাকতে পারে তাহলে আমারও কিন্তু অধিকার আছে। একদমই তাই, এই বাড়িতে আমারও অধিকার আছে। আর শুধু আমার কেন, মা, আমার মেয়ে বুঝি কোনো অধিকার নেই এই বাড়িতে? ছি 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 ছি। এবার বুঝি বাড়ি নিয়ে নিজেদের মধ্যে এভাবে লড়াই করবে তোমরা? কেন করবে না শুনি মা? হ্যাঁ, কেন করবে না? এই বাড়িটাতে তো সবারই অধিকার আছে আমাদের। তাহলে আপনার ছেলে শুধুমাত্র সুধাকে এই বাড়িটা লিখে দিল কেন? কিছু বুঝি না, না কিচ্ছু বুঝি না আমি। ওই দুটো মামের ন্যাকা কান্না আমার দোয়েলের বাবার মাথাটাকে খেয়েছে। ছোট বৌমা এসে গেছো? সব কেনাকাটা হয়ে গেছে? আচ্ছা, ওই সুধার জন্যই এসব হচ্ছে। ওর সুখে সংসার করা আমি পার করে দিচ্ছি। আমার মেয়ের যদি ও বাড়িতে বিয়ে না দিয়েছি তো আমার নামও লক্ষ্মী না। কিরে দাঁড়িয়ে আছিস কেন? আরে বাবা, জিনিসপত্র যদি কেনাই হয়ে থাকে তাহলে দে, জিনিসগুলো দে দে দে। তুমি নিয়ে কি করবে বৌমা? কটুবা বাড়ি যাবো। তুমি যাবে? হ্যাঁ, কেন? আমি যেতে পারি না বুঝি? না, সে তুমি যেতেই পারো। আরে দে দে, জিনিসগুলো দে তো, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। কাকি, বলছি কি কি জিনিসপত্র নিয়ে এসছি একটু আমি দেখে আসি। ঝিনুক কোথায় গো? ঝিনুকে তো সকাল থেকে দেখতে পেলাম না। না মানে তোমাদের বাড়ির মেয়েদের যা গুণগান শুনছি তাতে ওই ঝিনুকের জন্য আবার পাড়া থেকে আবার কথা না শুনতে হয়, সেটাই। কি আর লাগো, দেখে তো, আমি দেখে তো একটু কি